প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আরো একটি ভিডিও সেশন নিয়ে আসলাম, যা তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিতের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখানে চলক এক্স, মুখ্য পদে এক্স স্কোয়ার, ধ্রুব পদ সি, আর মুখ্য পদের সহগে বি সি। আমরা এখন এই যে দ্বিঘাত সমীকরণটি ছিল, এর সমাধান এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ হলো 2a। এই সমাধানটার এই বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় বলা হয় নিশ্চায়ক, অবলিক নিশ্চায়ক বা পৃথায়ক। এটার কাজ হচ্ছে সমীকরণটির মূল অর্থাৎ উত্তরগুলো কি হবে তার নিশ্চয়তা দেয়। 1 নাম্বার, যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয় কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে তাহলে 1 নাম্বার, বাস্তব অমূলদ বাস্তবভাবে অমূলদ হবে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, এবং অসমান হবে। বাস্তব অমূলদ অসমান হবে। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে বড় হয়, আবার পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ হলে কি হবে? বাস্তব মূলদ এবং অসমান হবে। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 সমান হয়ে যায় তাহলে কি হবে? বাস্তব মূলদ সমান। এটা 3 নম্বর। 4 নম্বর কন্ডিশন, যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে? বাস্তব, 0 থেকে ছোট হলে হবে কাল্পনিক এবং অসমান। এই 4টি কন্ডিশন আমাদের মনে রাখতে হবে, 1টা 2টা 3টা 4টা। এটা অ্যাডমিশনে খুবই গুরুত্বপূর্ণ। তবে এগুলোর লেখচিত্র হবে এরকম, যদি এ ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষকে ছেদ করে উপরের দিকে, এ যদি 0 থেকে বড় হয়, আর যদি এ 0 থেকে ছোট হয় তাহলে পরাবৃত্তটা উল্টে যাবে আর কি। আর পূর্ণবর্গ সংখ্যা হলেও এরকমই হবে, এক্স অক্ষকে ছেদ করবে, এখানেও এক্স অক্ষকে ছেদ করবে। যদি এ 0 থেকে বড় হয়, 0 থেকে ছোট হয়, কিন্তু যখন 0 হবে তখন এক্স অক্ষকে শুধু টাচ করবে, এ বড় হলে উপরের দিকে আর 0 থেকে ছোট হলে নিচের দিকে যাবে। আর যদি কাল্পনিক হয় তাহলে এক্স অক্ষকে টাচই করবে না, উপরে থাকবে, ওয়াই অক্ষের উপরে থাকবে। তখন এই দ্বিঘাত সমীকরণের বক্ররেখাগুলো হবে ওয়াই অক্ষের উপরে। আমি আবার বলতেছি, যদি 0 থেকে বড় হয় তাহলে ছেদ করবে এক্স অক্ষকে, আর যদি 0 সমান হয় তাহলে টাচ করবে, বক্ররেখার গ্রাফ আঁকলে শুধু টাচ করবে। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে এইটা ওয়াই অক্ষকে এর উপর থাকবে, এক্স অক্ষকে টাচ করবে না, ওয়াই অক্ষের উপর থাকবে। যখন জটিল হবে তখন ওয়াই অক্ষের উপর থাকবে, আর যখন 0 হবে তখন টাচ করবে, জাস্ট শুধু টাচ করবে। আশা করি তোমরা বুঝছো। এগুলো বারবার লিখে তোমাকে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। আমরা যখন প্র্যাকটিস করব তখন এর সত্যতা আমরা যাচাই করতে পারবো। তো বলছে কি যে 6 নম্বর অঙ্ক অনুশীলনে আমি এগুলো মিশাই দিচ্ছি।
অনুশীলনী 6 এর এ নাম্বার প্রথম অঙ্ক 6 এর এ বলছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের নিশ্চয়ক কত? নিশ্চয়ক কত? এটা একটা প্রশ্ন। নিশ্চয়ক কত? এক নাম্বার সরি, তাহলে এটা সলিউশনটা এভাবে আমরা করতে পারি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4 x স্কয়ারের সহগ হলো 1 c হলো ধ্রুব সংখ্যা, b স্কয়ার মাইনাস 4c आंसर। এইটুকু অঙ্ক শুধু নিশ্চয়ক, যে আমরা সূত্র পড়ছি x এর সহগের উপর a স্কয়ার, x স্কয়ারের সহগ আর ধ্রুব পদের গুণফল -4, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, a হলো x স্কয়ারের সহগ, c হলো ধ্রুব পদ, এটাই হলো নিশ্চয়ক। এতটুকু आंसर তোমাকে করতে হবে। 6 এর বি নাম্বার অঙ্ক বলছে যে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তো এখানে যে বিষয়টা কাজ করতেছে যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে, এর নিশ্চয়ক বের করতে হবে। তাহলে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0 সমীকরণের নিশ্চয়ক হলো b স্কয়ার মানে 2 b স্কয়ার মাইনাস 4 a হলো 4 c হলো মাইনাস 1, তাহলে 4 এখানে মাইনাস মাইনাস প্লাস 16 আর 4 হবে 20 পূর্ণবর্গ নয়, 0 থেকে বড়। তাহলে কি হবে? মূলের প্রকৃতি হবে বাস্তব অমূলদ অসমান, পূর্ণবর্গ নয়, বাস্তব মূলদ অসমান। কারণ নিশ্চয়কের মান 0 থেকে বড় হলে আমি যে কিছুক্ষণ আগে তোমাদের বোঝালাম ওই শর্ত থেকে এটা 0 থেকে বড় হলে উত্তরগুলো আসবে পূর্ণবর্গ সংখ্যা, মানে পূর্ণবর্গ সংখ্যা তো নয়, 20 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে রুটের উত্তর আসবে বাস্তব অমূলদ অসমান। যদি তোমরা প্রমাণ দেখতে চাও পাশে আমি দেখাচ্ছি, দেখো 4x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x সমান এটা মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 2 এর উপর a স্কয়ার b স্কয়ার মাইনাস 4, a হলো 4 c হলো মাইনাস 1 ভাগ 2a, তাহলে এখানে হবে 2 প্লাস মাইনাস এখানে হবে রুট 20 ভাগ হলো 8, এখানে রুটটা থেকে যাবে, এটা মুক্ত হবে না, তাহলে এটা হবে 2 প্লাস মাইনাস 2 রুট 5 ভাগ 4, 8 কাটাকাটি করলে 1 প্লাস মাইনাস রুট 5 ভাগ 4, তাহলে এখানে 1 প্লাস রুট 5 একটা, রুট 5 ভাগ 4 একটা, 1 মাইনাস রুট 5 ভাগ 4 একটা, তাহলে দুইটাই অমূলদ সংখ্যা উত্তর আসছে এবং অসমান। তাহলে বাস্তব আবার জটিল না, অমূলদ আসছে আর অসমান আসছে। তাহলে আমাদের শর্তগুলো মনে রাখলে এটা করতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, আমরা করতে পারবো। এরকম একটা তোমাদের কাছে জটিল মনে হতে পারে, আমি ই নাম্বারটা বুঝাই দিচ্ছি 6 এর। ই নাম্বার 6 এর ই নাম্বার বলছে যে p সমান q সমান 1, p সমান q সমান 1 হলে 1 ভাগ x প্লাস 1 ভাগ p মাইনাস x, 1 ভাগ x প্লাস 1 ভাগ p মাইনাস x প্লাস 1 ভাগ q সমান 1 ভাগ q সমীকরণের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি নির্ণয়
করো, সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমাদের এই সমীকরণের সলিউশন হলো p সমান 1, তাহলে p সমান q সমান 1 এটা দেয়া আছে, অতএব 1 ভাগ x 1 ভাগ p মাইনাস x সমান 1 ভাগ q। তো p মানো x, q এর মানো 1, 1 মাইনাস x সমান 1 ভাগ 1 প্রতিস্থাপন করলাম। এখন তোমাদের দেখো এখানে x into 1 minus x, 1 minus x plus x সমান 1, x কাটা, তাহলে x minus x square সমান 1 থাকতেছে, x square minus x plus 1 equal 0। এখন এই সমীকরণের আমরা কি করব, এই সমীকরণের আমরা নিঃশ্বাস বের করব। তাহলে নিঃশ্বাস বের করলে আমরা প্রকৃতি বের করতে পারবো। নিঃশ্বাস সমান -1 এর উপর স্কয়ার, b স্কয়ার - 4 a1 c1, তাহলে 1 - 4 - 3, তাহলে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট হলে কি হবে, জটিল উত্তর হবে। সমীকরণের